মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েনের পর সতর্ক অবস্থানে রয়েছে ইরান। দেশটি শঙ্কা করছে মার্কিন ও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে। দ্য গার্ডিয়ান জানিয়েছে মার্কিন নৌবহরটি ইরানকে আঘাত করার জন্য পর্যাপ্ত দূরত্বে রয়েছে। জাপান সাগরের দিকে আবারও একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংকে মোকাবেলায় নিজেদের প্রতিরক্ষা কৌশল রূপান্তর নিয়ে ওয়াশিংটন ও সিউলের মধ্যে আলোচনা চলছে। এর মাঝেই উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর ভেনেজুয়েলার অভ্যন্তরীণ ব্যাপারে যুক্তরাষ্ট্র অতিমাত্রা হস্তক্ষেপ করছে বলে দাবি করেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ভেনেজুয়েলার সরকার ওয়াশিংটনের আদেশ শুনতে শুনতে ক্লান্ত বলেও অভিযোগ করেছেন তিনি। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের একটি গ্রামে ভয়াবহ ভূমিধসে আটকে পড়ে 23 জন নৌসেনা মারা গেছেন বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী। গ্রামটি রাজধানীর জাকার্তা থেকে প্রায় 100 কিলোমিটার দক্ষিণ পূর্বে একটি পাহাড়ি এলাকায় অবস্থিত। তীব্র তাপপ্রবাহের মধ্যে দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় মঙ্গলবার বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ফায়ার সার্ভিস। প্রাথমিক তথ্যে জানা গেছে দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য ভিক্টোরিয়ায় রেকর্ড তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ভেনেজুয়েলা 2026 সালে তেল খাতে প্রায় 140 কোটি ডলারের বিদেশি বিনিয়োগ পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। পরিকল্পিত সংস্কার কার্যকর হলে এই বিনিয়োগ 2025 সালের তুলনায় প্রায় 55% বেশি হবে বলে তিনি জানান। ইসলাম বিরোধী বক্তব্যের কারণে ঘৃণা ছড়ানোর অভিযোগে ইসরায়েলি অনলাইন অ্যাক্টিভিস্ট স্যামি ইয়াহুদের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। দেশটির সরকার বলেছে বিদ্বেষ প্রচারের উদ্দেশ্যে আসা কাউকে তারা গ্রহণ করবে না। নিজেদের অন্যতম এশীয় মিত্র দক্ষিণ কোরিয়ার উপর ধার্যকৃত রপ্তানি শুল্ক 15% থেকে 25% উন্নীত করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার সরকার এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। গাজায় আটক শেষ পণবন্দি ইসরায়েলি পুলিশ কর্মকর্তা রান গিভিলের লাশ উদ্ধারের দাবি করেছে ইসরায়েল। এ ঘটনায় যুদ্ধবিরতি প্রক্রিয়ার অগ্রগতি ও রাফা ক্রসিং সীমিতভাবে পুনরায় খোলার সম্ভাবনা তৈরি হয়েছে। গত ডিসেম্বরের আগ থেকে এ পর্যন্ত 800 জনের বেশি রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে বলে দাবি করেছে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার। তবে মানবাধিকার সংগঠন ফোরো পেনাল সরকারের এই পরিসংখ্যানের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।